ভাইরাম আল্লাহকে করে দেখেন নবীদের একজন সাহাবী যার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে করে সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়াইয়া মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করতেছেন। উনি কোরআন তেলাওয়াত করতে করতে এমন অবস্থা হঠাৎ করে দেখা যায় উনি কান্নাকাটি করতেছে। কেন কান্নাকাটি করছেন এটা আমাদের লেখছেন যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তেলাওয়াত করতে করতে সূরা তাওবা তেলাওয়াত করতে করতে এমন একটা আয়াত তেলাওয়াত করেন যে আয়াত কোরআনের মধ্যে আসে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই আয়াত যখন বারবার পড়তেছেন, উনি তেলাওয়াত করতেছেন, উনি কান্নাকাটি করতেছেন। নামাজ যখন শেষ হয়েছে নবীজি অথবা তার কোন সাহাবা কেরাম আবু বকরকে জিজ্ঞাসা করেন, হে আবু বকর তুমি কেন কান্নাকাটি করতেছো একটু বলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন না বরং বন্ধ করে দোষ হলো। একবার আবু বকর বললেন, আল্লাহর নবী শুনেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 11 মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জান মাল ক্রয় করে নিয়েছেন, এর বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন ঈমানদারদেরকে জান্নাত প্রদান করে দেন। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবী ঠিক আছে আল্লাহ তো ঠিকই বলেছেন, তোমার কান্নার কারণ কি একটু আমি জানতে চাই। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমি ছিলাম একজন কাপড় ব্যবসায়ী। যারা ব্যবসায়ী ভাই যারা আছেন কান দিয়ে শুনেন, সাহাবায়ে কেরাম ব্যবসা করছেন, আপনারা ব্যবসা করছেন, আমরা তো ব্যবসা করি। ব্যবসা তো হালাল কাজ, শুধু হারাম কাজ, কিন্তু এই ব্যবসার মধ্যে যদি আপনি দুর্নীতি করেন এই ব্যবসা কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে দিয়ে বলেন, ও বকর তোমার কান্নার কারণ কি আমি একটু জানতে পারি? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া সাহাবী হযরত আবু বকর দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আমি ছিলাম একজন কাপড় ব্যবসায়ী। কি ব্যবসায়ী? কাপড় ব্যবসায়ী। আমার যুবক ভাইয়ের আল্লাহকে করে দেখেন নবীজির সাহাবী হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমি ছিলাম একজন কাপড় ব্যবসায়ী। একজন মহিলা আমার কাছে আসলো কাপড় ক্রয় করার জন্য। ইয়া রাসূলুল্লাহ এই মহিলা অনেক কাপড়কে যখন কাপড় বলা যায় আমাদের কাপড় ব্যবসায়ী জনাব মোহাম্মদ মুনাফ ভাই আছে এখানে উপস্থিত। মহিলারা কিন্তু কাপড় যদি কিনতে যায় সুবহানাল্লাহ সারা দোকান লাইভ বাড়ে, খুবই অবস্থা না যায়। আল্লাহর নবীকে দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি একজন মহিলা আমার কাছে আসলো কাপড় খরিদ করার জন্য। অনেক যাচাই বাছাই করেন, একটা কাপড় খরিদ করে বাড়িতে নিয়ে গেল অনেক আনন্দ চিত্তে। যেই কাপড় তার কাছে পছন্দ হয়েছিল এমন একটি কাপড় তিনি বাড়িতে খরিদ করে নিয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ কিছুদিন পরে এই মহিলা আবার আমার দরবারে আসিয়া বলে, তোমার কাছ থেকে যে কাপড় নিয়েছিলাম ওই কাপড়টা পছন্দ হয় নাই, কাপড়টা ফেরত নাও। আপনার কি নাও? ফেরত নাও। আবু বকর বললেন, মা কারণ কি? কারণ হইছে গিয়া দেখবেন আপনারা বাড়ির যখন কাপড় নিয়ে যাই আমরা তো বাঙালি কাপড় কিনি, জুতা কিনি, দেখা যায় মা দেশে লই আইলো গুড়া হয় আইলো আগরে হুজুর কি পাঞ্জাবি কাপড় কিনলেন আপনার এটা মানায় না, জুতা কিনলেন আপনার এটা মানায় না। তো
বাড়ির যখন মহিলারা কাপড় নিয়ে যায়, একদিন দুই দিন দেখা যায় আদা হয়, আমার বোনটা হাবটা কিন্তু ঠিক আছে, আরেকদিন দেখা যায় চামাতো বোন করে হাই গো সে বলে আবা আর বলে তুই খাবার বাঁচলে না, এদিকে তোর মানা। এখন দেখা যায় আরেকজন হয় না মানায় তুই দিন গেছে, দিন গেছে 2 নম্বর দিন আরেকজন আইয়া রুমা পাইয়া হয় হাই গো সে বলে আবা তোরা কোনো কাম নাই, তুই ছিলস না গেছে খাবার কিনা তোর একটা দেখাই আইছো। বর্তমানে কিন্তু মহিলারাই এমন করে কিন্তু তোমার কাপড় আমার কাছে পছন্দ হয় নাই, তোমার কাপড়টা তুমি ফেরত নাও আর আমার টাকা আমাকে দিয়ে দাও। পয়গম্বর বলেন হ্যাঁ বুঝতে পারলাম। আবু বকর তোমার কান্নার কারণটা তুমি এখনো বলো নাই, তোমার কান্নার কারণটা আমাকে বলো। সুবহানাল্লাহ। দেখেন আবু বকর কত গুরুত্বপূর্ণ দেখা গেছে। আবু বকর ডাক বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো অনেক যুদ্ধ করেছি, আল্লাহ রাস্তা দান করেছি, অনেক করেছি, টাকা দিয়েছি, রমজানের রোজা রেখেছি। নবীজি হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে বলেন ওরে আবু বকর তুমি আল্লাহর নবী আমার পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের সঙ্গে অনেক যুদ্ধ করেছো, অনেক জিহাদ করেছো, দুনিয়ার দায়িত্বে তুমি নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, রমজানের রোজা রেখেছো, ওরে আবু বকর তোমার এমন আমলগুলো আমার কাছে পছন্দ হয় নাই। তোমার আমল তুমি নিয়ে নাও আর আমার জান্নাত আমাকে দিয়ে দাও। এই কথা যদি বলে আল্লাহ আমার কি